বন্ধুরা রে আমার, দুনিয়ার মধ্যে কোন আম্বিয়া কেরামকে এখনো পারার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গো 1,02,24,000 পয়গম্বরকে নিয়ে রোজে আজলের মধ্যে আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করেছেন। ওই দিন আল্লাহ ছিল বক্তা আর শ্রোতা ছিল আম্বিয়া কেরাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ নবী রাসূলুল্লাহ, তোমরা শোনো শোনো শোনো, তোমরা দুনিয়ার মধ্যে যাবে, মানুষকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, আর আমার নবীকে শেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাবো। ওই নবী তোমাদের এই কিতাবগুলা তোমরা জানিয়ে যাবে, এগুলা সত্যায়িত করবে, তোমাদের নবুয়তের সত্যায়িত করবে, তোমরা তাকে সাপোর্ট করবে, তোমরা তাকে মানবে, তাকে তোমরা সমর্থন করবে, আমার সাথে অঙ্গীকার করো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ গো, ও আল্লাহ, আমরা ওয়াদা দিলাম আপনার নবীর ওই ইয়াগুলা আমরা মানবো, আপনার নবীকে আমরা বিশ্বাস করব। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কো, নবী গো, ও নবী, আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন ওই দিন আমার ওই আল্লাহর নবীদেরকে নিয়ে, আল্লাহর সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে ওই রোজে আজলের মধ্যে যখন তারা এইভাবে অঙ্গীকার করলো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও আম্বিয়া কেরামরা, তোমরা শোনো, তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম, যে তোমরা যদি এইভাবে আমার নবীকে যদি তোমরা সাপোর্ট না করো, ওই অঙ্গীকার আজকে দিলা, যদি তোমরা এর থেকে অন্যদিকে চলে যাও, তাহলে তোমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাইলে আজকে এখান থেকে আমরা জানলাম, শুধু আমরা কুমিল্লার মানুষ নয়, বরঞ্চ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রোজে আজলের সমস্ত আম্বিয়া কেরাম এখনো দুনিয়াতে আসেন নাই, আসার আগেই আমার আল্লাহ রোজে আজলের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে আমার নবীর মিলাদুন নবী করেছেন। ঠিক কিনা বলেন? তারা হাজিরিন, নবীজি এখনো আসেন নাই। নবীজি আসার 4,500 বছর আগে, কয় হাজার বছর আগে কথা বলেন, কয় হাজার? 4,500 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানাই দিলেন, আয়াত নাম্বার হলো 129। ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক বলেন, হাবিব, আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করলেন, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ইসমাইল আলাইহিস সালাম সহ আমার নবীর মিলাদের আলোচনা করতেছে, যখন কাবা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার হলো 129। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ, দুনিয়া এখনো আসেন নাই, দুনিয়া এখনো সৃষ্টি হয় নাই। দুনিয়া সৃষ্টি না হতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রোজে আজলের মধ্যে আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করেছেন। এখন আসেন, ইব্রাহিম নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমাদের নবীর 4,500 বছর আগে, কয় হাজার? 4,500 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধু, আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন ঈসা রূহুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে ঈসা রূহুল্লাহ মিলাদুন নবীর আলোচনা করেছেন। শুধু তাই নয়, ইব্রাহিম নবী আলোচনা করেছেন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানাই দিলেন, আয়াত নাম্বার 129, আমার আল্লাহ বলেন, হাবিব, আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন ঈসা রূহুল্লাহ, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার ওই ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করার সময় আমার নবীর মিলাদের আলোচনা করতেছে। আল্লাহ গো, ওই নবীরে আমার ইসমাইলের বংশের মধ্যে পাঠায়া দেন, যেই নবী মানুষকে কিতাব শিক্ষা দিবে, যেই নবী মানুষকে হিকমত শিক্ষা দিবে, ওই নবীকে আপনি পাঠায়া দেন। সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসির আয়াতের মধ্যে তিনি বর্ণনা করেন যেই না মাত্র ইব্রাহিম নবী এবং ইসমাঈল নবী যেই না মাত্র আমার নবীর মিলাদ নবীর আলোচনা করতেছে, নবীর মিলাদের বর্ণনা করতেছে, ওই সময় তারা দাঁড়ানো অবস্থায় কিয়াম অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা নবীর মিলাদে দাঁড়ায় যাই, ইব্রাহিম নবী সুন্নত আদায় করি, ইসমাঈল নবী সুন্নত আদায় করি, সুবহানাল্লাহ। এবার আসেন হুজুর, আর কোন নবী রাসূল আমার নবীর মিলাদ নবী করেছেন? ঈসা রুহুল্লাহ, সূরা সাফফাত আয়াত নাম্বার হলো 6। ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানাই দিলেন, হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করতেছে, মিলাদের আলোচনা করতেছে যে আমার পরে একজন নবী আসবে যার নাম হলো আহমদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি এখন আসেন নাই, নবীজি আসা 570 বছর আগে ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করতেছে। ওই সময় তাফসীর ইবনে কাসির তিনি ওই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লেখেন যে যে মাত্র আমার নবীর মিলাদের আলোচনা করে, ওই সময় ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ানো অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কিয়ামে দাঁড়ায়া যাই, আমরা ঈসা রুহুল্লাহর সুন্নাত আদায় করি। সুবহানাল্লাহ। কার সুন্নাত আদায় করি? ঈসা রুহুল্লাহর সুন্নাত। বাবারে, এই জন্য যারা মিলাদে দাঁড়ায়া যায়, যারা আমার নবীর মহব্বতে মিলাদে দাঁড়ায়া যায়, তাহলে তাদের আমরা কার সুন্নাত আদায় করি? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। মিলাদে নবীদের সুন্নাত ওরে ভক্তি বরে পালন করে সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? ওরে সেই জামাতের নাম রেখেছেন, সেই জামাতের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। ঠিক কিনা বলেন? মিলাদে পড়েছে সাহাবী, ওরে একজনের নাম হইল আবু আমির আনসারী। সুবহানাল্লাহ। বাবার আমার এবার বলতে পারেন হুজুর আমরা শুধু মিলাদ করেছি, কোন সাহাবায়ে কেরাম করছে কিনা? এ বাবা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন, আমরা যখন নবীকে নিয়ে মদিনার মধ্যে গেলাম, আবু আমির আনসারীর ঘরের মধ্যে গেলাম, যাইয়া দেখি ওই ঘরের মধ্যে তার সন্তানদেরকে নিয়ে, তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করতেছে। বন্ধুরা রে আমার, ইন দি মিন টাইমে আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী খুশি হয়ে ডাক দিয়ে কয়, এ আবু আমির আনসারী, তোমার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরা হাজিরিন, শুধু আমরা করি নাই, সাহাবা কেরাম আমার নবীজির মিলাদ করেছেন, বিভিন্ন আম্বিয়া কেরামরা আমার নবীর মিলাদ করেছেন। শুধু তাই নয়, আমার নবীজি নিজেই নবীজির মিলাদের আলোচনা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেন, আমরা হুজুরকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসামি মিন নবী, ফাকালা ফি ওয়ালিদতু ওয়া ফি উনজিলা আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? হুজুর বললেন, সোমবার দিন এই জন্য রোজা রাখি কারণ সোমবার দিন আমার প্রতি আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, আর সোমবার দিন আমি নবীজি সোমবার দিন দুনিয়াতে আমার মিলাদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবেত মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির মিলাদের আলোচনা করেছেন। তিনি কবিতার মাধ্যমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দোষ ত্রুটি মুক্ত রাসূল হিসাবে আমাদের মধ্যে প্রেরণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। এই জন্য বাবারে
মিলাদুন নবী শুধু আমরা করি না, মিলাদুন নবী বিভিন্ন আম্বিয়া কেরাম করেছেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমার কাছে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে, আমি জুনায়েদ বাগদাদি ওই স্বর্ণগুলা মিলাদুন নবীতে খরচ করতাম। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও অরণ্যপুরের মানুষ, বাবারে পায়ে হাত দিয়ে বলে যায়, নবীকে মোহাব্বত করতে দলিল লাগে না, নবীকে মোহাব্বত করতে দলিল লাগে না, কারণ নবীজির ভালোবাসার নাম হলো ঈমান। লা ঈমান লিমান লা মাহাব্বাতা লাহু, যারা অন্তরে নবীর মোহাব্বত নাই তার কি নাই? ঈমান নাই। বন্ধুরা রে আমার, নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীর শানে মোহাব্বত করিয়া মিলাদুন নবীর মাহফিলে তুমি যদি 1 দিরহাম খরচ করো, তাহলে আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তারা হাজিরিন, সেই মিলাদুন নবীর মাহফিল আজকে আপনারা 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা করে সবাই দিয়ে আজকের আয়োজনটা করেছেন। এই আয়োজনটা হচ্ছে আমার নবীর আগমনের জন্য খুশিতে হইয়া আমরা আজকে এই আয়োজন, কথা ঠিক কিনা? এবার আসেন হুজুর, অনেকে বলে যে মিলাদুন নবীতে খুশি হইয়া যদি আমরা আনন্দ করি তাহলে তো এটা বেদাত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরকম অনেকে বলে না? না বাবারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলে দেন তারা যেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন তারা যেন আমার অনুগ্রহ করে, তারা যেন আমার অনুগ্রহ আমার রহমত পাইয়া তাদের উচিত তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ। তারা যাই অর্জন করেছে এর থেকে উত্তম হলো যে আমার রহমত পেয়ে তারা যেন আনন্দ করে, উল্লাস করে। সুবহানাল্লাহ। তারা হাজিরিন, এবার আপনারা বলেন পৃথিবীতে সবচাইতে বড় রহমত হলো আমার রাসূল। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনি হচ্ছেন সমস্ত জগতের জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি হলেন সমস্ত জগতের জন্য রহমত। আপনারা বলেন আল্লাহ পাক হলো রহমানুর রহিম, আর আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। আমার নবী শুধু এই অরণ্যপুরের জন্য নয়, শুধু কুমিল্লার জন্য নয়, ঢাকার জন্য নয়, চট্টগ্রামের জন্য নয়, সৌদি আরবের জন্য নয়, আমার রাসূল কুল কায়নাতের নবী, সমস্ত জাহানের নবী। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ফেরা হাজিরিন, যেদিন আমার নবীজি দুনিয়াতে আগমন করেছে সমস্ত পৃথিবীটা আমার আল্লাহ পাক রহমতে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। মরা গাছের ডালে ডালে আমার আল্লাহ পাক এবং শুকনা স্তনে দুধ এনে দিয়েছেন। এটাই হচ্ছে আমার নবীর রহমত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওরে নূরে নবীজির নূরি চরণ যেদিন পাইব ওরে দুঃখে মুছিয়া লাভে করিল স্বর্গীয় জীবন। আর মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুইটাছে, আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। পশু পাখি বৃক্ষলতা আর মানবার দানব, ওরে নারে রে সালাত বলে করেছে জয়র সব। হায় হায় নারে রে সালাত বলে করেছে জয়র সব। ওই সবের তুলে না তুলে, ওই সবের তুলে না তুলে মধুর বাতাসে আজি ঈদ মিলাদ
চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আর সে কুরসি লৌহ কলম আর সাজছে তারায় ওরে নবী পাইয়া মনের সুখে হয়াত হারা সুবহানাল্লাহ বলেন ওরে আর সে কুরসি লৌহ কলম সাজছে তারায় আরে নবী পাইয়া মনের সুখে হয়াত হারা ওরে গেলমানে ফেরেশতা সকল নাচে উল্লাসে আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে পশু পাখি বিকলতা মানবার দানব আরে নারে রে সালাত বলে করেছে যায় উৎসব ঠিক কিনা বলেন ওই উৎসবের দোলে না দোলে ওই উৎসবের দোলে না দোলে মধুর বাতাসে আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার নবীজি এখনো আসেন নাই নবীজি আসার 570 বছর আগে ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে আমার নবীর মিলাদের আলোচনা করে আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করে তার উম্মতদেরকে বলে দিলেন আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার যেদিন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে ওই দিনে রাত্রে বলেন আল্লাহ আমি রাতের মধ্যে আমার নবীরে পাঠাইয়া দাও দিন বলে আল্লাহ আমার দিনের মধ্যে আমার নবীরে পাঠাইয়া দাও আমার আল্লাহ ডাক দিয়ে রাত্র রে ও রাত্র ও দিন আমি রাত্র পাঠাবো না দিনও পাঠাবো না এমন একটা সময়ের মধ্যে পাঠাইয়া দেব যেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় যখন আমি পাঠাবো তুমি রাত্রেও খুশি দিনেও খুশি সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে ওই সুবে সাদেকের সময় পাঠাইলেন 12 রবিউল আউয়াল সোমবার আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন বন্ধুরা রে আমার ইন দি মিন টাইমে আমার এই এলাকার মধ্যে যদি কোনো মা বোনদের প্রসব হয় ওই মা বোনদের একটা দাইমা থাকে আমরা সবাই যারা দুনিয়াতে আগমন করেছি আমাদের একটা দাইমা ছিল কিন্তু আমার নবীর দাইমা হলো জান্নাতের রমণী রাজুল কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা মা আমেনা বলেন আমি দেখতেছিলাম আমার ঘরের মধ্যে কি সুন্দর রমণী আসছে আমি জিজ্ঞাসা করলাম ও মা আপনি কে ঠায় ও মা আপনি কে তখন মা আমেনার প্রশ্নে মা হাওয়া আলাইহিস সালাম বললেন আমি হইলাম তোমার সমস্ত মানব জাতির মা হাওয়া আলাইহিস সালাম কন্যা সুবহানাল্লাহ বিবি আসিয়া আসলেন বিবি মারিয়াম আসলেন এইভাবে জান্নাতের রমণীরা এসে আমার নবীর দাইমা হয়ে গেলেন সুবহানাল্লাহ বাবার আমার কেমন গভীর মনোযোগ আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে এর আগে বিভিন্ন সময় দেখা যায় আমাদের মা বোনেরা যখন প্রেগন্যান্ট হয় বাচ্চা যখন পেটে আসে ওই বাচ্চার মধ্যে এই বাচ্চা আসার পরে পেটটা একটু 4-5 মাস যাওয়ার পরে একটু একটু করে বড় হয়ে যায় মা আমেনা বলে আমার ঘরের মধ্যে যে আমার মুহাম্মদ আছে আমি একটু টের পাই না জোরে কন্যা সুবহানাল্লাহ বাবার আমার গভীর মনোযোগ ইন দি মিন টাইম আমার মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের মধ্যে কি সুন্দর মানুষ দেখা যায় জান্নাতের রমণী আসলে আর আমার যখন প্রসব এই দুনিয়ার মধ্যে আমার নবীজি যখন আগমন করেছেন মা আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়া আসবে ও দুনিয়ার মানুষ অন্যান্য মানুষেরা অন্যান্য মা বোনদের যখন প্রসব হয় আমরা মায়ের লজ্জাস্থান দিয়ে আসি কিন্তু আমার নবী ওই জায়গা দিয়ে আসেন নাই আমার নবী মা আমেনার নবীর দিক দিয়া আমরা দুনিয়ার মধ্যে আসার পরে আমাদের মাথা আগে আসে কিন্তু আমার নবী ওই দুনিয়া আসার পরে আগে নবীজির পা মোবারক জমিনে লাগছে সুবহানাল্লাহ জমিনে লাগতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে পবিত্র করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাবিব আপনার উসিলা এই জমিনটাকে পাক করে দিলাম
আজকে দেখেন আপনি যেখানে যান, মসজিদে যান, মুক্তবে যান, মাদ্রাসায় যান, ফাতরে যান, কাজ করার জন্য যেখানে যান, সেখানে দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই জায়গাটা নামাজের জন্য পবিত্র করে দিয়েছেন। কেন? একমাত্র আমার নবীজির উসিলা। সুবহানাল্লাহ। সারা হাজরিন, সেই নবীজির আগমনে একমাত্র শয়তান বেজার হয়েছিলেন। কে? একমাত্র শয়তান বেজার হয়েছিলেন। আর সমস্ত মানুষেরা, কুল কায়নাতে যারা আছে, আল্লাহর ফেরেশতারা, উরগেলমান যারা আছে, সবাই উল্লাসে নাচছে যে আমার রাসূল দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার বাতিজা দুনিয়া আসতে দেরি, আমার ওই ঘরটা নূরে নূরে আলোকিত হয়ে গেছে। আমি দেখলাম সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিরিয়া রাজপ্রাসাদ পর্যন্ত। আপনি দেখেন সৌদি আরব মক্কা থেকে যেখানে আমার রাসূল দুনিয়াতে আগমন করেছেন, জন্ম নিয়েছেন, ওই ঘরটা হলো আবু জাহেলের বাড়ির এই কর্নারে পূর্ব দিকে। ফেরা হাজিরিন, সেখানে আমরা যারা উমরাতে গিয়েছেন বা হজে গিয়েছেন আপনারা দেখছেন, এই ঘরটার মধ্যে এখন হলুদ কালারের একটা বিল্ডিং, এটার মধ্যে এখন লাইব্রেরি হয়ে আছে। মানুষ এটার আশেপাশে অনেকে আমরা গিয়ে সালাম দেই, কেউ আসি আমরা সেখানে গিয়ে একটু নবীর শানে মিলাদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আমি যখন গত সেপ্টেম্বরে গত ঈদে মিলাদ নবী সেখানে আমি অবস্থান করেছি, নবীজির যেদিন 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন, ওই দিনে আমি ওই মা আমেনার ঘরে, যেই ঘরটার মধ্যে আমার রাসূল জন্ম নিয়েছেন, আগমন করেছেন, ওই ঘরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছি। আমি যখন সালাম দিচ্ছি, আমার সাথে সাথে পাকিস্তানে কিছু ভাইরা এসে আমার সাথে নবীকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। মুস্তাফা জান রহমত ফেলা সালাম, এইভাবে যখন বলতেছি, বাবারে বিশ্বাস করেন আমার মনটা ভরে গেছে। আর আমার মনে মনে চিন্তা করেছি আমার জীবনটা ধন্য। টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি করব, স্ত্রী সন্তান দিয়ে কি করব, যে মদিনাওয়ালার পাগল, ওই মদিনাওয়ালাকে যদি সালাম না দিতে পারি, ওই মদিনাওয়ালার কাছে যদি যাইতে না পারি, তাহলে জীবনটা রাইখা লাভ। ঠিক কিনা বলেন? কারণ ওই নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় ওই নবী থাকবে। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, যখন মদিনাতে গেলাম, সেখানে গিয়ে নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিয়েছি, বাংলাদেশের পক্ষ থেকে সালাম দিয়েছি। সেখানে যতই দাঁড়াই, যতই দেখি, ততই আরো দেখতে মন চায়। সুবহানাল্লাহ। যেখানে মির রিয়াজে জান্নাত যেটাকে বলা হয়, ওই জায়গাতে এখন তো বেষ্টন দিয়ে ফেলছে, ওইখান থেকে যে একটা সুগ্রাণ, সেজদা দিলে বা রুকু করলে, সেজদা দিলে সেখানের মধ্যে যেটা গ্রাণ বের হয়, খুশবু বের হয়, আমার রাসূলের, আমাদের বড় রাসূল নিয়ে মিডিয়ার ইকরাম ভুঁইয়া সাহেব উনিও গিয়েছেন, যে সেখানে সেজদা দিলে যে একটা গ্রাণ বের হয়, নবীজির রওজা থেকে খুশবু আসে। সুবহানাল্লাহ। যারা হাদিস আসিয়েছেন, যতই যায় ততই মন ভরে না, আরো যাইতে মন চায়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আপনারা কি নবী দিদার চান না? জীবনে তো কত সোনামধুর গান গেছেন, এখন সোয়াব নির্বাচন আইনে চরিত্র, ফুলের মতন পবিত্র, নামাজ নাই গদ্য, কত নির্বাচনের গান আমরা গাইছি, আপনারাও গাইছেন। যে যে দলকে ভালোবাসেন, এক এক দল এক এক দলের জন্য জান দিয়ে গেছেন। আরে বাবা, আজকে মদিনাওয়ালার জন্য গাও, খোদা কি কসম, হাসরের ময়দানে একটা নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? একটু মহব্বতে বলেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে
দিদার দাও গো শাহে মদিনা জালিম মুবারক দেখলে এক নজর জলমল করবে ভিতর ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামনেওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামনেওয়ালা ও গো গফুর রহিম কাছে ডাক দাও না ও গো স্বামী কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার গো শাহে একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ এ আমার অরণ্যপুর এলাকার যুবক ভাইয়েরা ও মুরব্বি বাবাজিরা আমার বলতেছিলাম নবীজির রওজা থেকে 60 মিনিট না একটাই কারণ হলো আমার নবীর ভালোবাসার কথা বলেন ঠিক কি না কিন্তু একদল আছে গো আমার নবীকে ভালোবাসতে চায় না ওই মক্কা শরীফ যায় মদিনা যাওয়া লাগবে না অথচ আমার নবী কম্ব যারা আমি মদিনায় এসে আমার নবীর রওজা জিয়ারত করবে আমি নবীর ওয়াজিব হয়ে যাবে যে ওই উম্মতের জন্য জান্নাতে সুপারিশ করার জন্য সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার তাই আসুন আমরা একটু নবীর শানে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা বাবার আমার গভীর মনোযোগ নবীজি যখন আগমন করলেন নবী জি দুনিয়ায় আসতে দেরি গো নবীজির একজন চাচা ছিলেন যার নাম হলো আবু লাহাব যার নাম হলো আবু লাহাব ওই আবু লাহাব কি করলেন আমার নবীর আগমনের সংবাদটা শুনলেন তার দাসী সুয়াইবা তার দাসী কি সুয়াইবা ডাক দিয়ে কয় এ মালিক মনিব গো আপনার বাতিজা দুনিয়ার মধ্যে আগমন করেছে দুনিয়ার মধ্যে আসছে এই কথা শুনতে দেরি আবু লাহাব খুশি হইয়া আমার নবীর আগমনে খুশি হইয়া ওই আঙ্গুল দিয়া ইশারা করে বলতেছে এ সুয়াইবা তোমারে আজ থেকে মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ কার আগমনে রাসূলের আগমনে খুশি হইয়া আবু লাহাব সে কিন্তু কাফের এখনো মুসলমান হন নাই মৃত্যুবরণ করেছেন কাফের অবস্থায় কিন্তু আমার নবীকে বাতিজা হিসাবে ভালোবাসতেন সুবহানাল্লাহ বাতিজার আগমনে আনন্দ হওয়ার কারণে ওই সুয়াইবাকে মুক্তি করে দিয়েছে আল্লাহু আকবার বলেন এবার আসেন তিনি ইন্তেকাল করার পরে তাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখালেন বুখারী শরীফের হাদিস স্বপ্নে যখন দেখা দিলেন তখন তাকে প্রশ্ন করা হলো হে আবু লাহাব তোমার কবরের মধ্যে কি অবস্থা আবু লাহাব বলতেছে যে আমার কবরের মধ্যে
আযাব হয়, কিন্তু সপ্তাহে একদিন সোমবার দিন আমি আবু লাহাবের কবরের মধ্যে আল্লাহ পাক এই আঙ্গুল দিয়া আমাকে জান্নাতি নহরের খানার ব্যবস্থা করে দেয়। আমি এটা দিয়ে শুষে শুষে জান্নাতি খানা খাই, নিয়ামত খাই। এই জন্য আমার অন্তরটা শান্তি হয়ে যায়, আযাব মুক্তি হয়। কেন? এই দিন সোমবার দিনে আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করতে দেরি, আমি সুহাইবাকে মুক্তি করে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। এর নূপুরের মানুষ আবু লাহাব কাফের হইয়া যদি আমার নবীর মিলাদে খুশি হইয়া যদি ওই সুহাইবাকে মুক্তি করার কারণে জান্নাতের নাজ নেয়ামত সোমবার দিন পাইতে পারে, আমি আপনি আমার রাসূলকে দেখি নাই, না দেখে বিশ্বাস করি। আরে বাবা, আজকে আমি আপনি আমার নবীর শানে মিলাদ করিয়া, নবীরে খুশি কইরা, মিলাদুন নবীতে খুশি হইয়া, মিলাদুন নবীতে খরচ করিয়া, মিলাদুন নবীর মাহফিলে অ্যাটেন্ড করিয়া আমি আপনি জান্নাত পাইতে পারি কি পারি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলদের শাহী আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে এসো সবাই পালন করি মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আরে নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী, হায় হায় নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী। বাবা এসো সবাই পালন করি মিলাদুন। কেউ কেউ আপনাকে খারাপ লাগতেছে? আর একটু মুহাব্বতে বলেন না রে বাবা, মুহাব্বতের বিষয়, ভালোবাসতে দলিল লাগে না, মুহাব্বতে। এসো সবাই পালন করি মিলাদুন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী। একটু আগে বললাম না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনার সমস্ত জগতের জন্য রহমত। কোরআন দিয়ে দলিল দিয়ে আজকে গজলটা বলতেছে মুহাম্মদ। এসো সবাই পালন করি মিলাদুন নবী, মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসায়াসুল কুবরা লেখছে জালাল সৈয়দি, হায় হায় খাসায়াসুল কুবরা লেখছে জালাল সৈয়দি। বাবা এসো সবাই পালন করি মিলাদুন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী, হায় হায় নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী। বাবা এসো সবাই পালন করি মিলাদুন নবী। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী খুশি হইয়া কবরতে পাইছে নাজাত, হাদিস বুখারী। হায় হায় কবরতে পাইছে নাজাত, হাদিস বুখারী। বাবা এসো সবাই পালন করি মিলাদুন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী, হায় হায় নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী। বাবা এসো সবাই পালন করি মিলাদুন নবী। মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা, মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা। আই সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি, হায় হায় সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি। বাবা এসো সবাই পালন করি মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, শিকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার নূপুর এলাকার যুবক বাইরারি, ও বাবাজিরা আমার, আবু লাহাব কাফের হইয়া যদি আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে, দাসীকে মুক্তি করার কারণে সোমবার দিন যদি নাজাত পাইতে পারে কবরের মধ্যে, এ বাবা ও নূপুরের যুবক, আমি আপনি আজকে মিলাদুন নবীর মাহফিলে খুশি হইয়া, কারণ আমরা নবীরে দেখি নাই, আমরা অনেক পরে দুনিয়ার মধ্যে এসেছি। আমার নবী আজ থেকে 1450 বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, আমরা কেউ নবীরে দেখি নাই গো।
কিন্তু না দেখা বিশ্বাস করিয়া আমার নবীর মহব্বতে আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিলে বসে গেলাম, তাহলে আমরা জান্নাত পাইতে পারি কি পারি না? বন্ধুরা রে আমার, নবীজি আগমন করার পরে আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, তিনি দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে জানাই দিলেন, দেখো দেখো আমার নবী আমার নাতি দুনিয়ার মধ্যে আগমন করেছে। ও বন্ধু, আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন যেই না মাত্র আমার নাতিকে নিয়ে যখন আমি উপরের দিকে উঠালাম, খোদা কি কসম, উপরে আকাশের দিকে তাকাইতে দেরি আর রহমতের বৃষ্টি দিয়া আমার আল্লাহ মক্কা নগরী ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী কেমন রহমত নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে রে বাবা। ওই সময় ছিল দাই দুধমা, ছিল অনেক রকমের দুধমা, যারা নিয়ে ওই আগের জমানার মধ্যে দুধমা ছিলেন। কিন্তু নবীজিকে যখন ওই জায়গার মধ্যে উপস্থিত করলেন, একটা জায়গার মধ্যে সবাইকে নিয়ে আসলেন, যাদের বাচ্চাকে দুধমার কাছে দিবেন, ওই কেউ চাউল দিছে, কেউ টাকা দিছে, কেউ পয়সা দিয়ে, কেউ দিরহাম দিয়ে দিছে, অনেক কিছু দেখার পরে গো বাবা, মা হালিমাতুস সাদিয়া যখন তার মুখটা একটু দুর্বল ছিল, ওই দুর্বল মুখটা নিয়ে যখন আস্তে 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 করে আসলেন, আয়েশা দেখে যাদের ধনীদের ছেলে সন্তানেরা আছে, মেয়ে সন্তানেরা আছে, সমস্ত সন্তানেরা ওই জায়গার মধ্যে সবাই বেশি বেশি টাকা দিয়ে নিয়ে গেছে, কিন্তু আমার নবীকে অনেকে নিতে চায় না, কারণ নবীজিকে দেওয়ার মতো মা আমিনার ঘরের মধ্যে মাত্র কিছু চাউল আছে। ও বন্ধু, মা হালিমাতুস সাদিয়া যখন আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি গো রে বাবা, মা হালিমাতুস সাদিয়া আমার নবীর চেহারা মুবারকের দিকে দেখে তার অন্তরটা ভরে গেছে, তারপরে একটা মায়া লেগে গেছে, আদর লেগে গেছে। বাবা গভীর মনোযোগ, মা হালিমাতুস সাদিয়া বলে, আমি এই ছেলেটাকে নিয়ে যাব, এই সন্তানটাকে নিয়ে যাব, এটা সাধারণ কোন সন্তান নয়। আমি তাকাইয়া দেখলাম এটা আকাশের দিকে তাকাই আছে, এটার সাথে আকাশের ফেরেশতারা পর্যন্ত খেলা করতেছে, আর এটাকে দেখলাম সূর্যের সাথে সেই আঙ্গুল দিয়া যেদিকে আঙ্গুল নেয় সেদিকে সূর্য যায়, সূর্যের চন্দ্রের সাথে খেলাধুলা করে। বন্ধুরা রে আমার, মা হালিমাতুস সাদিয়া কি করলেন, ওই আমার নবীকে নিয়ে যখন রওনা হয়ে গেল, মা আমেনার থেকে তিনি নিলেন দুধ মা হিসেবে যে 2 বছর দুধটা পান করাবে। ইমতিমিন টাইমে মা হালিমাতুস সাদিয়ার ওই মুখটা ছিল দুর্বল। ইমতিমিন টাইমে যখন রওনা হলো, ওই জায়গার মধ্যে যখন গেল, মা হালিমাতুস সাদিয়ার ওই স্বামী তিনি কি করলেন, সামনে উঠলেন, মা হালিমাতুস সাদিয়াকে পিছনে বসাইলেন, এরপরে নবীজিকে বসালেন। যখন কোলের মধ্যে দেখতেছে ওই উটটা আর ওঠে না, এখান থেকে ওঠে না, তিনারা আশ্চর্য হয়ে গেল, কেন উটটা উঠতেছে না? হঠাৎ করে দেখে গো, ওই সামনে যখন নিয়ে বসালেন, ওই সময় উটটা দাঁড়াইয়া গেছে। দুর্গন্না সুবহানাল্লাহ। আমার নবীজির মোহাম্মত, আমার নবীজির তাজিম উঠে ছিল, গাছে ছিল, মাছে ছিল, হরিণে ছিল, বনের পশুরা ছিল, বাঘে ছিল, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া, মুসলমান হইয়া, আমার নবীর উম্মত হইয়া আমরা নবীরে চিনলাম না। বন্ধুরা রে আমার, ওই উটটা দুর্বল, উটটা সবল হয়ে গেল। আগের যেই উটগুলা ছিল তাদের সবল উটগুলা নিয়ে তারা রওনা হলো, আর এই দুর্বল উটটা যখন সবল হয়ে গেল, অন্যান্য উটের আগে মা হালিমাতুস সাদিয়ার ওই বাড়ির মধ্যে গিয়ে আগে ভাগে বসে গেছে। সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা আমার, অনেকে বলে নবী 40 বছর পরে নবুয়ত পাইছে, না রে না, আমার নবী দুনিয়া আসার আগে নবী। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীরে না বানাইলে দুনিয়ার মধ্যে আসমান জমিন কিছু বানাইতেন না। নবীজির ইনসাফ দেখেন, দুধ মা হালিমার বাড়ির মধ্যে গেলেন, তার আরেকজন দুধ ভাই ছিল। আমার নবীজি সব সময় ডান দুধটা খাইতেন, বাম দুধটা ওই ভাইয়ের জন্য রাখতেন। সুবহানাল্লাহ। কোনদিন তিনি
পুরা দুটোটা দুধ খাইতেন, একটা দুধ খাইতেন, আর একটা দুধ তার ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার রাসূল যখন ওই আমার ঘরে আসলো, আমি দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়ে গেল। মরা গাছে ফুল ফুটলো, শুকনা স্তনে দুধ আসলো, যেই বাছুরগুলো ছিল তারা শুকনা, তারা সবল হয়ে গেল, মোটা তাজা হয়ে গেল। যেই গাভীর কাছে দুধ নাই, সেই গাভীর থেকে দুধ অটোমেটিক বের হওয়া শুরু হয়ে গেল। এটা হলো আমার নবীজির বরকত। সুবহানাল্লাহ। ফেরা হাজিরিন, সেই নবীকে মোহাব্বত করা দরকার আছে। সেই নবী কি আমাদের মতো, আপনাদের মতো? এগুলা বললে ঈমান থাকবে, মত বললে ঈমান থাকবে না। আপনারা বলেন, কেউ যদি বলে বউ গো বউ, তোমার তো আমার মায়ের মতো লাগে, বউ কি থাকবো না? যাই শরীয়তে তালাক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা নবীকে আমার মতো বলবে তাদের ঈমানটা শেষ হয়ে যাবে, তালাক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের এই মুহূর্তে যদি আমি বাইরে একটু সেফ দেই, কোনে হাঙ্গানা রে, আমি নবী তোমারে নৈরাশ করব না, তুমি কোনে হাঙ্গানা, অর্থাৎ খেজুর গাছের গোড়াটা, তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো মুহাব্বতের বিষয়। মুহাব্বত করতে দলিল লাগে। সাহাবায়ে কেরাম নবীজি যখন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে, এবার আসেন আপনারা, আমরা যে ইবাদত বন্দেগী করি নবীজির তরিকা অনুযায়ী যদি করি, নবীজির কথা অনুযায়ী যদি চলি, তাহলে আমার নবীর মিলাদুন নবী মাহফিল করে সার্থক, ঠিক কিনা বলেন? ফেরা হাজির, আমার নবীজির কাজ কর্ম, রাসূলের দেখানো সবকিছু যদি আপনি ফলো করেন, তাহলে এটাই হলো আপনার জিন্দেগি সার্থক। কথা বলেন, ঠিক কিনা? আপনি আসেন, আজকে একটা কথা না বলে না হয়। আমরা তো ওযু করি, ওযু করতে গিয়ে আমরা পানি যে ব্যবহার করি, অপচয়কারী শয়তানের ভাই। যারা অপচয় করে তারা কবিরা গুনাহ করে। এবার আপনারা আসেন, কবিরা গুনাহ করলে, একবার কবিরা গুনাহ করলে ৭০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অনুরোধ করে বলি, আপনি যে ওযু করেন, ওযু করতে গিয়ে অনেক পানি অপচয় হয়। কুলি করলে দিয়ে পানি ভর্তি আছে। বাবারে, এই পানিটা, সারা পৃথিবীর পানিটা হচ্ছে ৭০ ভাগ পানি আর ৩০ ভাগ মাটি। এত পানি থাকার পরেও এই পানির নাম হচ্ছে জীবন, পানির নাম হচ্ছে মরণ। কিছুদিন আগে আমরা বুড়িচং থেকে শুরু করে বিভিন্ন কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে 11টা জেলার মধ্যে বন্যা হয়েছে। এত পানি, ঘরের মধ্যে পানি, তুলির মধ্যে পানি, এর ফলে তো পানির অভাব, পানি খেতে পানি, ঠিক কিনা বলে? পানির অভাব, বিশুদ্ধ পানি নাই। বাবারে, আপনি দেখেন রাজস্থান যান, যারা আজমির শরীফ গিয়েছে তারা সামান্য কিছু পানি দিয়ে চলে। বিভিন্ন রাষ্ট্র আছে, আমার এখন মনে আসতেছে না, রাষ্ট্রগুলোর মধ্যে যান, এক একটা ফ্যামিলির জন্য এমনও ফ্যামিলি আছে যে গামছাটারে ভিজাইয়া এটারে মুচ্চা ইয়া করিয়া এরপরে এক গ্লাস পানি দিয়া মাথার মধ্যে 3 বার পানি দিয়া গোসল করে। কথা বুঝতে পারছেন আপনারা? এবং সাউথ আফ্রিকার মধ্যে এমন একটা রাজ্য আছে যেখানে একটা ড্রামের মধ্যে গোসল করে সামান্য পানি দিয়ে। এই গোসলের পানি দিয়ে আবার ফাঁকানা ফরসার করে, আবার কাপড় সবুজ দই। আর আমরা বাংলাদেশের মানুষ এত পানি পাই আমরা অপচয় করি। বাবারে, অপচয় করবেন না। এই যে পানির লেয়ারটা আছে, আসেনি নদীর এই মাটির নিচে, এটা আমরা আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছেন। এটাকে যদি আমরা অপচয় করতে করতে শেষ করে ফেলি, এক সময় আসবে পানির টান পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এক হলো অপচয় করলেন, অপচয়কারী শয়তানের ভাই, গুনাহ করলেন, কবিরা গুনাহ হলো, আবারও অপচয় করলেন, ঠিক কিনা বলেন? আপনারা প্রত্যেকটা মসজিদের মধ্যে যদি একটা লোটার ব্যবস্থা করে দেন, লোটার মধ্যে যদি একজন ওযু করে, আমি মনে করি রাসূলের সুন্নাত আদায় হবে
আবার পানিও অপচয় হবে। আমরা পানিটা ছেড়ে দিয়া মাছে পানি কিন্তু ভর্তি আছে, ঠিক কিনা বলেন? আবার ট্যাপটারে ভালো মতো আমরা না লাগাই আসা যায়, টপর টপর করে এক ফোঁটা পড়ে, সামান্য একটু দূরে না। কিন্তু আপনি নিচের মধ্যে একটা বালতি দিয়ে দেখেন, পানি ফটতে 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 2টা বালতি ঘুরে যাবে সারা রাত। কথা কোন ঠিক কিনা? খেজুরের রস খান না, এক ফোঁটা পরে পরে গড়িগুলা বেরিয়ে অনেকটা হয়ে যায়। এই যে 2টা বালতি পানি অপচয় হলো, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। অনেকে মনে করেন কি হুজুরে আপনারা এই কথা বলছে, হুজুরের বাইরে দিয়ে কি বিল দেন, আমরা না বিল দেই, তাহলে খরচ করতে কোনো সমস্যা কি? না, পায়ে হাত দিয়ে বলে যায় এই পানিটা অপচয় করার কারণে আপনার গুনাহ হচ্ছে। আবার আপনার হয়তো এখন আমরা পানি খেয়ে যাচ্ছি, আমাদের সময় এখন টান পড়ে, এমনও হতে পারে আমাদের নাতিপতির সময় যাইয়া এই পানিটা লেয়ারটা চলে যাবে, পানি পাবো না, তখন তারা কত কষ্ট পাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সচেতন হওয়ার উচিত। আমরা যেখানে যাই মসজিদে স্পিরিটের পানি, কমিটিদেরকে যারা আছে না কেন অনুরোধ করে বলবো, মসজিদের যে পানিগুলা ট্যাপগুলা লাগাবেন যেন স্পিড আস্তে আস্তে হয়, আস্তে আস্তে পানি পড়ে, এমন ভাবে খরচ করবেন। লোটার মধ্যে রেখে যদি গোসল করেন, ওযু করেন, আবার হুজুর যেই পানি দিয়ে মাত্র 3.5 কেজি না 2.5 কেজি 4 কেজি পানি দিয়ে হুজুর গোসল করতেন, অথচ 5 কেজি 4-5 কেজি পানি দিয়ে গোসল করতেন, আর অথচ আমরা বালতির ভর বালতি পানি দিয়ে আমরা গোসল করি, ঠিক কিনা বলেন? পায়ে হাত দিয়ে বলে যায় অনুরোধ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক জায়গার মধ্যে গ্যাস ব্যবহার করি, আছে না? দুপুরবেলা হইলে গ্যাস নাই, খানা রান্না বান্না করতে পারে না। গ্যাসটা যদি আমরা অপচয় না করি, অনেক মা বোনেরা আছে একটা ম্যাচ জ্বালানোর করে এটা কি করে, সারাদিন গ্যাস লাগে রাখেনি। এই গ্যাসটা কিন্তু একটা সম্পদ, দেশের সম্পদ। আপনি টাকা দিয়ে কিনছেন রান্না করার জন্য, সারাদিন জ্বালায় রাখার জন্য, ঠিক কিনা বলেন? এই যে অপচয় করলাম, এটা কিন্তু যাইতে যাইতে এখন দুপুরবেলা টান ঘুরে গেছে। যদি এই সারাদিনের গ্যাসটাকে আপনি অবজার্ভ রাখতেন, মানে রিজার্ভ রাখতেন, যতটুকু দরকার এতটুকু ব্যবহার করতেন, আরেকজনে করতে পারতেন, অথবা গ্যাসটা থাকতো। এইভাবে আমাদের অপচয় করতেছি। এই অপচয় করার কারণে আপনার কবিরা গুনাহ হচ্ছে, আপনি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করে বলবো, যারা পানি অপচয় করতেছেন, আপনাদের এলাকার মধ্যে পুষ্কুনি আছে, পুষ্কুনিগুলাকে আগে ছোট থাকতে দেখতেন গোসল করে কত মজা ভাব হতো। এখন বিভিন্ন বাড়ি হয়ে গেছে। আপনারা দেখেন যারা সৌদি আরব গিয়েছে, পানির কত দাম, তেলের থেকে পানির দাম বেশি, কিন্তু পানির অভাব নাই, সাগর আছে লগে, কিন্তু বিশুদ্ধ পানি নাই। আমরা বাংলাদেশের মানুষ পানি ভাই আর হুঁশ নাই, খালি সিভি আর মার্কুরি আর খাই আর কথা ভাবাই, ঠিক কিনা বলেন? অনুরোধ করে বলবো বাবারে, এক সময় আসবে যে পানি থাকবে না, হয়তো আমরা দেখবো না, আমাদের নাতিপতিরা দেখতে পারে। এই জন্য অপচয় করবেন না, এতে আপনাদের গুনাহ থেকে বিরত থাকলেন, আমাদের পানিটাও মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি 30 ভাগ রাখলেন, পানিটা 70 ভাগ রাখলেন। এই 70 ভাগের 1 ভাগের চেয়ে আরো একটু কম হচ্ছে বিশুদ্ধ পানি, আর পুরো পানিটার মধ্যে জীবাণু। কথা বুঝতে পারছেন আপনারা? এই জন্য অনেক মা বোনেরা পানির এই মাইকের আওয়াজ শুনছেন, আপনাদেরকে আজকের মাইক দিয়ে আমি মাহফিল থেকে আহ্বান করছি, আপনারা সচেতন হয়ে যান। আপনাদের এলাকার মধ্যে, ঘরের মধ্যে বাসন ধোয়া, থালা বাসন ধুইতে দিতে আমরা অনেক পানি অপচয় করিনি। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। যদি এটা কিন্তু গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ। গুনাহ থেকে বাঁচলেন, আমাদের পানিটাও সেভ হইল। আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। একটু জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা রে আমার, যদি আপনি নবীরে মহব্বত করতে চান, যদি নবীরে ভালোবাসতে চান, তাহলে নবীজির কাজ কর্ম চাল চলন বাবা নবীজি যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওইভাবে যদি আপনি চলেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ বন্ধু, নবীজির কথা অনুযায়ী যদি আমল করেন তাহলে আপনার জিন্দেগিটা বদলে যাবে রে বাবা। হাসরের ময়দানে আমার নবী সমস্ত আম্বিয়া কেরামের উপরে আমার নবীকে আল্লাহ স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা এমন মর্যাদা রে বাবা, পৃথিবীর মধ্যে সমস্ত সাগরের পানিকে যদি কালি বানানো হয় আর সারা পৃথিবীর গাছকে যদি কলম বানানো হয়, আমার নবীরা গিয়ে কম্ব আমি নবীরে বেশি বেশি ভালোবাসি। যদি নবীরে ভালো না বাসো তোমার ঈমান তাজা হবে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয় নবী গো, ও মায়ের নবীজি আপনি জানাইয়া দেন, কেউ যদি আমি আল্লাহরে পাইতে চায়, আমি আল্লাহরে ভালোবাসতে চাই, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আপনাকে যারা ভালোবাসবে তারাই আমি আল্লাহরে অনুসরণ অনুকরণ করা হলো। আপনার ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা করা হলো। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ মানলে নবী বানানো, ওরে নবী মানলে আল্লাহ মানা। দেখি আমার কথা, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ মানলে নবী বানানো, ওরে নবী মানলে আল্লাহ মানা। এই কথা তাহিরি কইনা, এই কথা নবী কইনা, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানলে নবী মানানো, আর নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চায়, আপনার অনুসরণ অনুকরণ করে, যদি আপনার অনুসরণ অনুকরণ করা হয় তাহলে আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করা হলো। যারা এইভাবে করবে আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু, তাদেরকে maaf করে দেব। সুবহানাল্লাহ। ফেরা হাজিরিন, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জীবনটাকে আগে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি, আমি কি ঈমানদার হতে পেরেছি? রাসূল বলেন, এ সাহাবী, এখনো তুমি ঈমানদার হতে পারো? সাহাবীরা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী গো, উম্মত রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে উম্মত রে, ও উম্মত, তোমার ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সব কিছু থেকে আমি নবী প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। হুজুর বলেন, ও এই মুহূর্তে তুমি ঈমানদার হয়েছো। এবার আপনারা বলেন, যারা আমরা নবীর চাইতে নিজের টাকা পয়সাকে, নবীর চাইতে নিজের শায়েখকে বেশি ভালোবাসি, নবীর চাইতে যারা মা বাবাকে বেশি ভালোবাসি, নবীর চাইতে সন্তানকে যারা বেশি ভালোবাসি, তারা এখনো ঈমানদার হতে পারি? ফেরা হাজিরিন, বিভিন্ন জায়গাতে দেখা যায়। আমি গত পরশুদিন বৈরব কুলিয়াসরের পাশে মাহফিল করেছিলাম। আমার মাহফিলের পাশে ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুসের মধ্যে আঘাত করে একজন সুন্নি ভাইকে
নিহত করেছে। যারা বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন এটা কি দুনিয়ার কারো কথা বলে না কেন যে আমি ব্যক্তিগত আমি তাহির কোনো জুলুস আপনারা করেছেন? শাহপুরের পীর সাহেবের কোনো জুলুস করেছেন? ফানুয়ার পীর সাহেবের কোনো জুলুস করেছেন? শায়েন শাহ শ্রীকুল পীর সাহেবের কোনো জুলুস করেছেন? আমরা মদিনাওয়ালার জুলুস করেছি। কার? মদিনাওয়ালার যে নবীজি আগমন করেছেন ওই নবীজির আগমনে খুশি হয়ে আমরা জুলুস করেছি। সুবহানাল্লাহ বলেন। ফেরা হাজিরিন বাইরে আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, যদি আপনার খারাপ লাগে আপনি আমাকে বুঝিয়ে নিয়ে যান, আমি আপনাকে বুঝাবো, না পারলে আপনার কাছে আমি শিক্ষা নিব। শিক্ষার কোনো বয়স নাই। গালাগালি ফারাফারি কিলাকিলি এটা কি ইসলাম সমর্থন করে? কথা বলে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন মুসলিমকে জোর করিয়া কিলাইয়া পিটাইয়া মুসলমান করছে আপনারা কোনো দেখাইতে পারবেন? আমার রাসূলের ব্যবহারে, আমার রাসূলের মহব্বতে, আমার রাসূলের আলো আচরণে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এখন নবী রাসূল আর আসার কোনো সম্ভাবনা নাই, কারণ রাসূল বলেন যে আমি হচ্ছি সর্বশেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে আর কোন নবী আসবে, নবুয়তের দরজা বন্ধ, বেলায়াতের দরজা খোলা। এখন বাংলাদেশে কিছু জায়গাতে দেখা যায় মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা মাজার কি খারাপ জিনিস? মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। কিসের স্থান? কথা বলেন কিসের স্থান? এখন দুই এক জায়গার মধ্যে যদি গাঞ্জা খায়, এটা গাঞ্জা খাওয়ার দোষ। আমি ব্যক্তিগত তাহিরি যদি খারাপ হই তাহলে আপনারা আমাকে শাসন করবেন, আমাকে বুঝাবেন, ঠিক কিনা বলেন? তাহলে আমি ব্যক্তিগত খারাপ হতে পারি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পঞ্জাতান। প্রধান আলোচক হযরত মাওলানা শমীউদ্দিন আল কাদরী আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত আয়োজক জনতা, এই মুহূর্তে আমাদের মাঝে এসে পৌঁছেছেন আজকের মাহফিলের সম্মানিত। তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দহে বাজে ফরেসে বারে বারে। ও বাবা গো, বাবা, বাবা গো, বাবা। এখানে কার কার বাবা নেই? হাত তোলেন তো। আল্লাহ বলেন, আল্লাহ আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার আম্মার গুনাহগুলি মাফ করে দাও। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দহে মাঝে পড়েছে বারে বারে। ও বাবা গো, বাবা, বাবা গো, বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকেটা যাজাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকেটা যাজাইছি রে। তোমার কথারি দহে মাঝে পড়েছে বারে বারে। ও বাবা গো, বাবা, বাবা গো, বাবা। তোমার মতনে আপন কেহ পাই না তো আর খোঁজে,
তাই তো আজি ঘুমের ঘরে অসরত যাই বিজে তোমার মতন আপন কেহ পাই না তো আর খোঁজে তাই তো আজি ঘুমের ঘরে অসরত যাই বিজে সুখে থাকো পরম সুখে জান্নাতের ভিতরে সুখে থাকো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে ও বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়েছে বারে বার একটু বলেন না যাদের বাবা নাই ও বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবই কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকেটা যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকেটা যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়েছে বারে বারে ও বাবা গো বাবা বাবা গো বাবা সকলে বলুন মারহাবা